হাই, আমি ডক্টর ইয়ালি বলছি। সকলকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই বিশেষ কারণে আপনাদের সকলের সামনে একটা বিষয় নিয়ে উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার 2013 সাল থেকে একটি ট্রাস্ট আমরা চালাই, ট্রাস্ট। সেই ট্রাস্ট এবছর একটি নতুন সংযোজন করেছে কর্মকাণ্ডে, যার নাম হচ্ছে ম্যামস, MAMS, মেডিকেল অ্যাসপিরেন্ট অফ মুর্শিদাবাদ সায়েন্স স্টুডেন্ট আর মেডিকেল একাডেমি অফ মুর্শিদাবাদ সায়েন্স। সেটা আমরা এবছর চালু করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এবছর আমরা শুরু করেছি নিট ইউজি, ডক্টরস হওয়ার জন্য MBBS, BHMS, DAMS, DEMS, এই সমস্ত NMC অ্যাফিলিয়েটেড যে কোর্সগুলো রয়েছে, মেডিকেল কোর্স, সেগুলো করানোর জন্য আমরা নিট ইউজি কোচিং দেওয়া শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। আর এর স্থানটা হচ্ছে, ভেন্যুটা হচ্ছে আপনার 1/5 KK ব্যানার্জি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। MP অধীর চৌধুরীর বাড়ি আছে, তার বাড়ির ঠিক অপোজিট সাইডে MIS স্কুলের একটা বাড়ির পরে রোড সাইডে আমাদের বিল্ডিংটা রয়েছে। সেখানে আমরা ক্লাস শুরু করেছি। সেখানে আমাদের যারা ফ্যাকাল্টি রয়েছেন, যারা ট্রেনার, যারা কোচিং দেবেন, তারা অধিকাংশই ডাক্তার, তারা অলরেডি এই রাস্তাগুলো অতিক্রম করে এসছে। একজন পথিক এবং চেনা পথে যত সহজে চলতে পারে এবং অন্য পথিককে গাইড করতে পারে, অন্য একজন আগন্তুক কিন্তু সেটা পারে। তো ওই যারা ডাক্তার, যারা অলরেডি নিট ইউজি ক্র্যাক করেছেন, হার্ডশিপ স্ট্রাগল করে এসছে, কোথায় নতুন কোথায় নতুন, সেগুলো বুঝেছেন, জানেন, এবং অভিজ্ঞতা মিশ্রিত যে নলেজ অ্যাকোয়ার করেছেন, যে জ্ঞান অ্যাকোয়ার করেছেন, সেগুলোর মাধ্যমে আমরা যখন একটা স্টুডেন্টকে ট্রেনিং দেবো, কোচিং দেবো, সেটা অনেক বেটার একটা ইম্প্যাক্ট করবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, শিক্ষক থাকবেন, তারা কোচিং দেবেন। মানে আমরা চেষ্টা করছি শুধুমাত্র কোচিংটা দেওয়ার, একটা কোয়ালিটি কোচিং দেওয়ার, একটা আইডিয়াল ইউনিক কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য একটা আইডিয়াল কোচিং সেন্টার পাবে। এখানে হোস্টেল বা মেস বা অন্য কিছু সিস্টেম আমরা রাখছি না, যেহেতু টাউনের মধ্যে থাকার জায়গা অনেক, হোস্টেল আছে, মেস আছে, অন্যান্য থাকার বাড়ি আছে, ভাড়া বাড়ি আছে। গার্জেন যেভাবে চাইবে সেভাবে তার ছেলে মেয়েকে রাখতে পারবে নিজের দায়িত্বে হোক, বা যদি অন্য কোনোভাবে আমার যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদেরকে একসঙ্গে রেখে যদি রাখতে পারেন তাও হবে। এটা আমরা সামান্য কিছুটা গাইড করতে পারি। কিন্তু আমরা এবছর হোস্টেল বা মেসের দায়িত্ব নেবো না, কারণ আমরা মেন ফোকাস রাখছি কোয়ালিটি কোচিং। সেই জন্য আমরা শুধুমাত্র কোচিং সেন্টার করছি, এখানে নিট ইউজি ক্র্যাক করার জন্য একটা আইডিয়ালি যতটুকু একটা ছেলেকে বা মেয়েকে তৈরি করা দরকার, সেটা ইনশাল্লাহ আমরা আপনার চেষ্টা করবো। আপনারা আমাদের প্রতি বিশ্বাস করে, ভরসা করে, আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে দেন, কোচিং নেন, দেখুন, বুঝুন। যেমনভাবে ফুলকপির বীজকে, আবার ফুলকপি সবাই পছন্দ করি, আমি এই এক্সাম্পলটা কেন দিচ্ছি, ফুলকপিতে কিছু ট্রেস মিনারেল আছে, বোরন, স্পেশালি বোরন, যেটা আমাদের পুরো বডিতে যতগুলো গ্ল্যান্ড রয়েছে, প্রত্যেকটা গ্ল্যান্ডের এন্ডোক্রিন যে হরমোনগুলো তৈরি হয়, যেমন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, থাইরয়েড, তারপরে আপনার পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো আমাদের পুরো সিস্টেমটাকে পুরো ভাইটালি অর্গানাইজ এবং হচ্ছে অ্যাক্টিভ রাখে, কেমিক্যাল মেসেঞ্জারগুলো রাখে, ইন্টার কমিউনিকেশন করে রাখে, সেলুলার বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো মেনটেন করে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই বোরন আমাদের এতগুলো কাজ করে আমাদের দেহের মধ্যে। তো ফুলকপি যে শুধু সুস্বাদু একটা সবজি নয়, এটা মেটাবলিক আমাদের বডির মধ্যে প্রচুর কাজ রয়েছে। তো কোনো ছেলের মধ্যে যদি একটা গুণ থাকে, একটা প্রতিভা থাকে, তার ভ্যালু থাকে, তার মধ্যে সেই নলেজটা থাকে, কনসেপ্টটা ডেভেলপ থাকে, তাহলে সে আগামী দিনে পিতামাতার জন্য, তার বাড়ির জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, দেশের জন্য একটা বিশাল বড় সম্পদে, যার কল্যাণে আমাদের সকলের উপকার হবে, পরিবারের, নিজের, সমাজের, দেশের। তো সেই ফুলকপি কিন্তু গাছ, বীজটাকে জমিতে লাগালেই বীজ গাছটা হয়, তাকে পরিচর্যা করতে হয়, একটা বীজকে নিয়ে এসে তাকে জমিতে একটা জমি তৈরি করতে হয়, একটা চারাতলা তৈরি করতে হয়, বীজতলা তৈরি করতে হয়। সেই বীজতলায় মাটিকে অনেক রকম প্রস্তুতি দিয়েছে, কিরকম মাটিকে উঁচু করতে হয় যাতে জল না জানে, মাটির উপর জায়গাতে একটু গোবর বা সাহার দিয়ে বা আপনার অন্য নরম মাটিতে, দোআঁশ মাটিতে নরম করতে হয় যাতে বীজটা সহজে অঙ্কুরোদ্গম হয়, জল যাতে না জমে, সবসময় জলের একটা ফোয়ারা যেন থাকে, ভিজে ভিজে ভাব থাকে, সেটা মন্ত্রী করতে হয়। বৃষ্টির জল যেন বেশি পরিমাণে না পড়ে, তার জন্য উপরে একটা ছাউনি দিতে হয়, পরে মানে নানা রকম প্রস্তুতি নিতে হয়।
এখানে একটা বীজ থেকে হয়তো 1 মাস বা 1.5 মাস বা 2 দিন পরে একটা চারা বড় হলো, একটু বড় হলো, তাকে সেখান থেকে তুলে নিয়ে তখন জমিতে চাষ করা। যেভাবে এই ফুলকপির বীজ থেকে ফুলকপি হওয়া পর্যন্ত যে পরিচর্যাটা হচ্ছে, ইনিশিয়াল যে পরিচর্যা, প্রাথমিক যে বীজতলার পরিচর্যা, সেরকম ভাবে যদি আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে এরকম যদি প্রতিভা থাকে, তাকে যদি সেই জায়গায় ওই চারাতলা বীজতলা মতো যদি পরিচর্যা করতে পারে, ঠিক মতো গাইড করতে পারে, ঠিক মতো পরামর্শ দিতে পারে, ঠিক মতো কোচিং দিতে পারে, আমার মনে হয় সে ছেলেটা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক জায়গায় নিট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে তার আগামী দিনে বৃহৎ জমিতে বৃহৎ ফিল্ডে পৃথিবীতে সমাজের বুকে দেশের বুকে একটা প্রতিষ্ঠিত হবে এবং দেশ সমাজের পরিবারের জন্য পরিণত হবে। তা আমরা ওই বীজতলা বা চারাতলার জায়গাতে ভূমিকা পালন করতে চলেছি ইনশাল্লাহ। এবং সকলে দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া চাইছি, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা সেই কাজে সফল হই এবং আপনাদের সহযোগিতা, সহমর্মিতা, শুভকামনা চাওয়া থাকলো, পাওয়া থাকলো এবং সেই প্রতিভাবান যারা ছেলে মেয়ে যাদের বাড়িতে রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ বা আবেদন যে আপনারা বহরমপুরের বুকে এই প্রথম মুর্শিদাবাদে আমরা একটা অফলাইন কোচিং সেন্টার, আমরা অনলাইনেও থাকছি, অফলাইন কোচিং সেন্টার ম্যামস, যেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে মেডিকেল ওরিয়েন্টেড নিট ইউজি যেমন আছে, এছাড়াও আমরা 10 পাস, তারপরে আপনার যে জেক্সপো, এই যে মেডিকেল ওরিয়েন্টেড যে কোচিংগুলো, যেগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয়, বিএসসি নার্সিং করানো হয়, বিপিটি করানো হয়, বিএমএলটি করানো হয়, তারপর সিসিটি করানো হয়, ওটিটি করানো হয়, পিএ করা হয়, তারপরে এমবিটি করা হয়, হসপিটাল বিএচএ করা হয়, বিওটি করা হয়, আরো অনেক কোর্স আছে। এছাড়াও আপনার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্কিমের মাধ্যমে যেমন ফিল্ড লেভারেজ বা হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, কন্টেস্ট ম্যানেজমেন্ট, এই নানাবিধ জিনিস, তারপরে ডিপ্লোমা ফার্মাসি, তারপরে বিএসসি ফার্মাসি, এই ফার্ম, এই সমস্ত কোর্সগুলো যাতে সরকারিভাবে একটা ছেলে করতে পারে কম পয়সার মাধ্যমে বা সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে, তার জন্য একটা কম্পিটিশনের মধ্য দিয়ে তাকে অতিক্রম করতে হয়। তো সেই কম্পিটিটিভ এক্সামে কিভাবে তাকে ক্র্যাক করতে হবে, কোন কোন বিষয়গুলো তাকে জানতে হবে, কোন কোন বিষয়ের কনসেপ্টটা তাকে ক্লিয়ার থাকতে হবে, কোন কোন বিষয়ে তাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা হলে কিভাবে তাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে অ্যান্সার দিতে হবে, সম্পূর্ণ গাইডলাইন, কোচিং, ট্রেনিং, তার মেন্টর হিসেবে কাজ করা, সম্পূর্ণটাই আমরা ম্যামসের মাধ্যমে আমরা আমাদের ফ্যাকাল্টি, আমাদের টিচার্স, আমাদের ডক্টরস সেটা করব। এবং আমরা শুধু কোচিংটার উপরে বেশি ফোকাস করছি, বারবার বলছি। এবং আমাদের এক্ষেত্রে নিট মেডিকেলের জন্য, নিট ইউজির জন্য টোটাল অ্যানুয়াল কস্ট হচ্ছে 63,000 টাকা। এর মধ্যে অ্যাডমিশন ফি 9,000 টাকা আর 4,000 টাকা হচ্ছে তার পার মান্থ কস্ট। সেটা যদি কোনো স্টুডেন্ট খুব ভালো আমাদের টেস্টে যদি খুব ভালো রেজাল্ট করতে পারে বা মক টেস্টে বা ক্লাস টেস্টে, তাহলে আমরা স্পট টেস্টে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে যদি নিডি হয়, অসহায় হয় বা এতিম হয়, সেক্ষেত্রে আমরা, আর সে যদি কোয়ালিফাইড হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় হচ্ছে জেন পাস, যেখানে আমরা প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সগুলো সরকারিভাবে করানো সম্ভব। যে যেদিকে যেতে চাই, অপটোমেট্রিস্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিএমএলটি, আরো অনেক কিছু আছে, ওটি অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজি, মানে মেডিকেল ওরিয়েন্টেড সমস্ত কিছুতে আমরা তার ভর্তি হওয়া থেকে শুরু করে কাউন্সিলিং করা শুরু করে সমস্ত কিছু আমরা হেল্প করতে পারবো। এক্ষেত্রে আমরা যেহেতু এই সিলেবাসটা অনেক ডেপ কম লাগে, সেই জন্য এক্ষেত্রে আমরা অ্যাডমিশন ফি 10,000 টাকা, পার মান্থ 2,500 টাকা এটা দেখেছি। সেটা আমরা আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু করছি ইনশাল্লাহ। আমাদের সমস্ত কিছু মডেল রেডি আছে, ফ্যাকাল্টি রেডি, আমাদের 10 থেকে 15 জন অলরেডি তোমাদের ভর্তি হয়ে গেছে নিট ইউজিতে। তো আপনারা শুরু করে দেন, আপনারা যারা ইচ্ছুক আছেন, আগ্রহী আছেন, মুর্শিদাবাদ আশেপাশে বিভিন্ন জেলা, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া এদিকে নদিয়া, অন্য কোনো জেলা থেকে আসতে চান, বর্ধমান, এই সমস্ত জায়গা থেকে যারা আসতে চান, আমরা শুধু কোচিংটা দেবো, কোয়ালিটি কোচিংটা দেবো। থাকার ব্যবস্থা কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রচুর হোস্টেল, মেস বা বাড়ি ভাড়া পাওয়া যায় এবং মিনিমাম কস্ট, খুব বেশি যে কস্ট তা না, নিজেদের সুবিধা মতো থাকবে। আর যদি আমাদের সেই দায়িত্ব বা সেই কাজটা করতে আপনার আমাদের সহযোগিতা লাগে, আমরা সহযোগিতা করবো, লিঙ্ক আপটা করে দেবো যাতে আপনার সহজে সেই জায়গাটা পান। তো সকলে দোয়া করবেন, আমাদের সহযোগ সাথে থাকবেন এবং আমাদের এই কাজ যাতে সহজে পরিচালনা করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি মুর্শিদাবাদবাসীর জন্য, মুর্শিদাবাদের সমস্ত ছেলেমেয়েরা মেডিকেল সায়েন্সের
বা আসতে চান বা মেডিকেল রিলেটেড বিভিন্ন সাবজেক্টে পড়তে চান বা নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তাদের বাবা মাদের রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট করবো তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ইমিডিয়েট আমাদের সিট সংখ্যা সীমিত আছে, কারণ আমাদের একটা ক্লাসের ক্যাপাবিলিটি 40 থেকে 50 জন, তো ভর্তি হয়ে যান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।